এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সকাল সকাল উঠে কিন্তু আজকে বর চা বানাচ্ছে, বরমশাই চা বানাচ্ছে। তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চট জলদি করে চলে এসো। তো মেয়েকে তো নিতেই এসেছিলাম। তো মেয়ের এত পরিমাণ জ্বর ছিল, কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দুদিন প্রচণ্ড জ্বরের মধ্যে গেছে, জ্বর বমি, কিছু খাওয়া দাওয়াই করছিল না। তারপর এখন একটু স্বাভাবিক রয়েছে। তবে আজকের দিনটা রয়েছি, কালকে সকালে উঠে আমি চলে যাব বাপের বাড়িতে, মানে বাবার কাছেই চলে যাব। ওখান থেকে আবার কলকাতাও চলে যাব, কারণ মেয়েরও স্কুল অনেক দিন অ্যাবসেন্স হয়ে যাচ্ছে। মানে কোনো এই যে বিয়ে টিয়ে সব কিছু ছিল, বিয়ে বাপের বাড়ি এইসব মিলেই 10-15 দিন কাটিয়েই দিয়েছি অলরেডি। আর কিন্তু লেট করা সম্ভব নয়। এবার মাস্টারমশাই এসেই আমাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে আর বকা দিতে দিতেই। তো এখন দেখো চাটা এখন ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছে। চা কিন্তু আমার জন্য বানাচ্ছে না, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আমি চা খাবো না, আমি বাদে সবাই চা খাবে, তো ওই জন্য বানাচ্ছে। আমি একটু লেটেই উঠেছিলাম ঘুম থেকে, আরও অনেক কাজবাজও করছিলাম, ওই জন্য ও দেখি চা বানাতে উঠে চলে আসলো। আমার মেয়েও পাশে দাঁড়িয়ে রয়েছে চা দিয়ে টোস্ট খাবে বলে। আর চাটা এখনও ছাঁকতেই পারছে না, ভীষণ গরম। তা বাদেও একটা ছোট্ট করে বাটি নিয়ে নিয়েছি যাতে চাটা পড়ে যায়। তো আমি বললাম বড় বাটি নিতে, কিন্তু এই যে এক্সট্রা কথা উনি ওনার। তো বন্ধুরা এখন এসছি মাঠে, এই দেখো চারিদিকে মাঠ আর মাঠ। এসেছি থালকুনি পাতা তুলতে, দেখেছি তো অনেকটাই থালকুনি পাতা তুলেছি, এক ক্যারি ব্যাপার। তো এগুলো নিয়ে মিক্সিতে গিয়ে গ্রেট করব, গ্রেট করে তারপরে মশলা দিয়ে রান্না হবে দুপুরের জন্য। আর এখানে চারিদিকে থালকুনি পাতা দেখো, এরকম ভর্তি, কত তুলবে তবুও শেষ হবে না। এই দেখো না কি বড় বড়ই না পাতাগুলো, আজকে দারুণ করে রান্না হবে। তো চলো এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। একটা পরিমাণেই কিন্তু সকালে অনেক থালকুনি পাতা তুলছিলাম, কিন্তু সেগুলো সব বাটা করে খাওয়া হয়ে গেছে। মিক্সিতে করে তরকারি বানিয়েছিলাম, আরও দু একটা মাছের তরকারি করেছিলাম। যাই হোক, আজকের কিন্তু মেঘ করেছে প্রচণ্ড জোরে, যেন কালবৈশাখী আসতেই চলেছে। প্রচণ্ড থমথমে হয়ে রয়েছে, আর দূরের দিকে কিন্তু খুব জোরে বজ্রপাত পড়ছে, এটা শুনতেই পাচ্ছি। তবুও মাঠের দিকে এসেছিলাম একটু কিছু ভিডিও শ্যুট করতে, আর ভয়ও পাচ্ছিলাম যে এই বুঝি বজ্র পড়লো। আর সবথেকে বেশি ভয় পাই কোনটাতে জানো? বজ্রতে। সাপ, ব্যাঙ, মানুষ, ভূত এসবতে একদম ভয় পাই না আমি, কিন্তু বজ্রপাতে বেশ ভয় পাই। তারপরে এক্ষুনি আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে রান্না বান্নার দিকটাতেও দেখতে হবে। কালকে তো চলে যাবো বাবাদের ওইখানে, ওই জন্য আজকের দিনটা যতটুকু আছি একটু আমার মেয়েকেও একটু খেয়াল রাখবো। ওর প্রচণ্ড জ্বর ছিল এই কদিন, জানো তো, জ্বরে বেচারা অবস্থা সিরিয়াস হয়ে গেছিলো। ওর বাবা তো নিয়েই এসেছিলো ওকে জোর করে, এবার সেই কারণে রোদে এসেছিলো তো কোনো ছাতা নিয়ে যায়নি, আর ছাতার মধ্যেও ছিল না, সেই কারণে এতটা গরম পড়েছে। আর রোদে ঘুরলেই তো এমনিতেই জ্বর চলে আসে। এবারে এখন বাড়ির দিকে চলে যাব, আর গিয়ে আর কি মেয়েকে দেখি। ঘুমিয়েছিলাম একটুখানি, ওই জন্য আর কি চোখ মুখের অবস্থা এরকম। তারপর সন্ধ্যাবেলা আজকে বরকে দিয়ে রান্না করালাম। কেন বলো তো, একটা কথা তোমাদের আজকে না শেয়ার করলেই নয়। পরের বাড়িতে যতই ভালো মন্দ রান্না করি না কেন, যতই সুন্দর করে পাক করে রান্না করি না কেন, কারোর রান্না পছন্দ হয় না। ওটা বলবেই, সে সেটা বলবেই, তরকারি এরকম হলে আরেকটু ভালো হতো, সেরকম হলে। ওই জন্য আজকে আমি আর রান্না করিনি, রাগ করে যে তুমি রান্না করো, আমি উনান জাল দিয়ে দেবো, সব করে দেবো। তাই জন্য ওকে দিয়ে রান্না করিয়েছি। যেটাই রান্না করি না কেন সবারই সেটাতেই খুঁত ধরা হয়। তো যাই হোক, তোমাদের কিছু শেয়ার করলাম, আর তোমরাও ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। ওই জন্য আর কি পরের বাড়ির মেয়েরা পরই হয় কোনো দিন, এটা আমি বুঝতেই পেরেছি বিয়ের পর। সেটা পর কোনো দিন আপন হয় না, আমি যতই ওদের জন্য করি না কেন ওরা কোনো দিন নাম করবে না। তো যাই হোক, একটা পুষিক্যাট দেখতে পাচ্ছ তো, পুষিক্যাটটা কত সুন্দরভাবে পোজ দিচ্ছে, খেলছে একা একা চুপ করে। আমার মেয়ে ওকে কোলে নেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছিলো। ওই দেখো জুতো খুলে দিয়ে, এখন রাত 8:30 বাজে, ও চুপচাপ কোলে নিয়ে ঘুরবে বলে কান্নাকাটি করছে। আর জুতো খুলে দিয়েছে, এমনিতেই ওর গায়ে জ্বর, তবুও গেঞ্জি পরানো রয়েছে গরমের মধ্যে। তো আর পুষিক্যাটটা চুপ করে খেলছিল, উপরের দিকে তাকিয়ে কোথায় ইঁদুর যাচ্ছে
পুরো কানটা দেখো সতেজ করে রেখেছে। আর ও এখন খুব বড় না, ছোট আর কি। দেখো এই যে আবার ওর কাছেও নিয়ে চলে গেছে। পুষিকারটা খুবই অল্প দিনের মাত্র, ওর বাবা দেখো ওকে বকতেও চলে গেছে। পুষিকারটা ধরে আবার নিচে নামিয়ে দিল। আর ও ছোট বলে কিছুই বলছে না, অন্য বিড়াল হলে কিন্তু আঁচড় বসিয়ে দিত বা কামড়ে দিত। তো দেখো ও চলে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ও শুধু খেলায় ব্যস্ত। এই দেখো একটা পাতা পেয়েছি, সেটা নিয়েই খেলতে ব্যস্ত। আর খুব সুন্দর কালারটা, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার পরে একটা ভিডিওতে চলে আসবো। টাটা।